Hello everyone, welcome to Fundas Digital Marketing YouTube channel. YouTube ভিডিও এসইওর দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রথম পার্টে আমরা দেখেছি কিভাবে আমাদের ক্রোম ব্রাউজারে আমাদের একটা এসইও করার জন্য আমাদের যে পপুলার একটা টুলস সেটি হচ্ছে vidIQ এক্সটেনশনটা কিভাবে অ্যাড করতে হয়। তো আমরা প্রথম ক্লাসে আমরা vidIQ এক্সটেনশন অ্যাড করলাম এবং আমরা কিভাবে ম্যানেজার অ্যাক্সেস নিয়ে আমরা কিভাবে বায়ারের চ্যানেলে কাজ করব সেই সম্পূর্ণ প্রসেস আমরা কমপ্লিট করেছি এবং আমরা টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ এই চারটা বিষয় আমরা কমপ্লিট করেছি। তো আজকে আমরা এর পরবর্তী যে বিষয়গুলি সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আমরা কি করব, আমরা দেখেন এখানে আমি একটা ডেসক্রিপশন লিখলাম, একটা টাইটেল লিখলাম এবং ট্যাগ ইউজ করলাম। তো এখানে আমার স্কোর খুব কম দেখাচ্ছে, 21 পয়েন্ট সামথিং। তো এখানে আরেকটা বিষয় দেখেন, আমি যখন একটা টাইটেল এভাবে লিখলাম, তো টাইটেলটা লেখার পর তারা আমাদের টাইটেলটাকে আমাদের যে vidIQ এক্সটেনশন সেটা 90 মার্ক করেছে। তো 90 মার্ক করার কারণে হচ্ছে আমার টাইটেলটা তারা বলতেছে খুবই ভালো হয়েছে, এরকম তারা বলতেছে। কিন্তু এখন যদি আমি এক্সটেনশনের কিছু ফিচার্স এখানে দেখি, তো এখানে তারা বলতেছে যে এখানে আমার মার্ক মাত্র 21.1 আমাদের এসইও স্কোর। তো এটার কারণ আসলে কি, এখানে আমরা কিছু পয়েন্ট দেখতে পাচ্ছি। এখানে ট্যাগ কাউন্ট, তো আমরা যে ট্যাগগুলি ইউজ করেছি এটা 5 মার্কের থেকে আমরা 4 মার্ক পেয়েছি এবং এখানে ট্রিপল কিওয়ার্ড এবং এটা 5-এর থেকে আমরা 0 অবস্থায় আছি। তো এখন এখানে দেখেন কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন টাইটেলে মানে আমরা যে টাইটেলটা ইউজ করেছি সেই টাইটেলে আমাদের কোনো কিওয়ার্ড নেই। তো এজন্য তারা এখানে শুধুমাত্র কিওয়ার্ড ইন টাইটেলে 5 থেকে 1 মার্ক আমাদেরকে দিয়েছে। তো এখানে একটা বিষয় দেখেন, তারা বলতেছে টাইটেলে আমাদের কোনো কিওয়ার্ড নেই। তো আমাদের টাইটেলটা কিন্তু খুবই ভালো হয়েছে, তো 90 মার্ক পেয়েছি টাইটেল থেকে। তো আমরা এখন কি করব, আমাদের টাইটেলে কিওয়ার্ড অ্যাড করব। তো আমরা যদি আমাদের টাইটেলে একটা কিওয়ার্ড অ্যাড করি, আমি এখান থেকে একটা কিওয়ার্ড কপি করে নিচ্ছি। আমি কিওয়ার্ডটাকে কপি করে নিলাম এবং কপি করার পর আমি যদি এখানে টাইটেলে আমি পেস্ট করে দেব। তো টাইটেলে পেস্ট করে দেওয়ার পর দেখেন আমাদের টাইটেলটা তারা এখন কি বলতেছে 77%, মানে আমাদের টাইটেলটা আগে একটু ভালো ছিল এবং এখন কি হয়েছে, এখন আমরা টাইটেল থেকে কিছুটা মার্ক কম পেয়ে যাচ্ছি। আর আমি যদি এখানে যদি আমি দেখি তাহলে দেখেন এখানে আমার মার্কটা বেড়ে যাচ্ছে এবং কিওয়ার্ড ইন টাইটেল থেকে আমি কিন্তু 5 থেকে 5 মার্ক পেয়ে যাচ্ছি। তো এই জন্যই আমি বলি যে আমরা শুধু এক্সটেনশন বা আমাদের এই টুলসটা আমরা ইউজ করব, vidIQ এক্সটেনশন যেই টুলসটা সেই টুলসটা আমরা এসইওর ক্ষেত্রে শুধু ইউজ করব হচ্ছে আমরা এখান থেকে কিছু আইডিয়া জেনারেট করার জন্য। আর হচ্ছে সম্পূর্ণ এসইওটা কিন্তু আমাদের মাইন্ড থেকে করতে হবে। আমাদের যেই আমরা এসইও সম্পর্কে যতটুকু জানি সেই বিষয় দিয়ে আমরা এখানে আমাদের এসইওটা করতে হবে। তো এখানে দেখেন টাইটেল থেকে আমরা মার্ক কম পেয়ে যাচ্ছি এবং আমরা এখান থেকে মার্ক বেশি পেয়ে যাচ্ছি। তো এটা কোনো ফ্যাক্টর না আসলে। তো এজন্যই আমাদের কি করতে হবে, আমাদের মাইন্ড থেকে আমাদের এসইওটা কমপ্লিট করতে হবে। তো এখানে আরেকটা বিষয় দেখেন, ট্রিপল কিওয়ার্ড। ট্রিপল কিওয়ার্ড বলতে এখানে তারা বলতেছে আমাদের কিওয়ার্ডটা টাইটেলে আছে একটা, কিন্তু ট্যাগের ভিতরে আমাদের সেম টাইটেলটা এখানে আছে, তারপর কিন্তু ডেসক্রিপশনে আমাদের সেম কিওয়ার্ডটা নেই। এজন্য তারা এখানে ট্রিপল কিওয়ার্ডের জায়গায় আমি 0 মার্ক পেয়ে গেছি। তো এখন আমি কি করব, আমি সেম টাইটেলটাকে এভাবে কপি করব। কপি করার পর আমি জাস্ট ডেসক্রিপশনের কোনো একটা জায়গায় আমি জাস্ট এটাকে বসিয়ে দেব। তারপর যদি আমি দেখি নিচে এসে, তো এখন দেখেন ট্রিপল কিওয়ার্ড থেকে আমি কিন্তু 5 থেকে 5 মার্ক পেয়ে গেলাম। তো এভাবে হচ্ছে আমাদের এসইওটা কাজ করে। আর এখানে আরেকটা বিষয় দেখেন ট্যাগ কাউন্ট।
তো ট্যাগ কাউন্ট হচ্ছে আমরা এখানে যে ট্যাগ ইউজ করেছি, এখানে আমরা পরিপূর্ণ ট্যাগ ইউজ করেছি, কিন্তু এখানে হচ্ছে আমাদের ট্যাগ আরও বেশি হওয়া দরকার ছিল। যেমন এখানে আমাদের কিছু লং কিওয়ার্ড বা লং ট্যাগগুলি বেশি হয়ে গেল, এজন্য তারা এখান থেকে আমাকে ট্যাগ মার্ক থেকে আমাদেরকে মাত্র 5 থেকে 4 মার্ক দিল, আমরা 1 মার্ক কম পেয়ে যাচ্ছি। তো আমরা যদি এখানে এসে কিছু বড় কিওয়ার্ড আমরা রিমুভ করে এখানে যদি ছোট কিওয়ার্ড এখানে একটা বড় কিওয়ার্ড রিমুভ করে আমরা যদি এখানে দুটো ছোট কিওয়ার্ড আমরা বসিয়ে দেই বা ছোট ট্যাগ আমরা বসিয়ে দেই, তাহলে কিন্তু আমি এখান থেকে ফুল মার্কটা পেয়ে যাব। তো এটা আসলে কোনো বিষয় না, আমাদের ভিডিওটা যেই রিলেটেড সেই রিলেটেড আমরা এখানে ট্যাগ ব্যবহার করেছি এবং সবগুলি ভালো ট্যাগ মনে হচ্ছে। তো আমি এটা করতে চাচ্ছি না, তো আমরা এভাবে সেটা করব না। তো এখানে সেই টুলসটা আমাদেরকে যাই বলুক না কেন, আমাদের এটা কমপ্লিট করার দরকার নেই, তো আমরা সেটা করব না। এজন্য আমরা কিছু মার্ক কম পেতে যাচ্ছি, তো এটা কোনো ফ্যাক্টর না আসলে। আচ্ছা, তারপর আমরা যদি এখানে আরেকটা বিষয় যদি লক্ষ্য করি, এখানে হচ্ছে চেকলিস্ট। তো চেকলিস্টে আমরা যদি ক্লিক করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে টিক মার্ক যেগুলি দেওয়া আছে এগুলি আমাদের কমপ্লিট করে ফেলেছি, এবং এখান থেকে আমরা কিছু ক্রস বাটন দেখতে পাচ্ছি। তো এগুলিকে আমরা কিভাবে ঠিক করব? তো এগুলিকে ঠিক করার জন্য আমাদেরকে কি করতে হবে দেখেন, এখানে অ্যাটলিস্ট ওয়ান কার্ড, তো ওয়ান কার্ড আমি অ্যাড করেছি এবং অ্যাটলিস্ট ওয়ান এন্ড স্ক্রিন আমরা অ্যাড করি নাই। তো এন্ড স্ক্রিনটা অ্যাড করার জন্য আমরা কি করতে পারি, এখানে যে আমরা এন্ড স্ক্রিন বাটনটা দেখতে পাচ্ছি এটাতে আমরা ক্লিক করতে পারি, এবং ক্লিক করার পর আমরা এখান থেকে একটা এন্ড স্ক্রিন দিয়ে দিতে পারি, এবং এন্ড স্ক্রিনটা আমি কম করে এখানে এসে দিয়ে দিচ্ছি। তো আমার এন্ড স্ক্রিনটা শুরু হবে হচ্ছে এই যে আমরা এই মিনিটটা এখানে দেখতে পাচ্ছি, সেই এই মিনিট থেকে এত মিনিট পর্যন্ত আমাদের এন্ড স্ক্রিনটা শো করবে। তো আমরা এভাবে আমাদের এন্ড স্ক্রিনটা আমরা সেট করতে পারি। তো আমি জাস্ট সেভ করে দিলাম। এরপর যদি আমরা আসি এখানে এসে আমি যদি এটাকে একটু সেভ করে দিচ্ছি, এবং সেভ করে আমি এটাকে একটা রিলোড দিয়ে দিচ্ছি। তো এখন যদি আমি নিচে চলে আসি, তো আমাদের এন্ড স্ক্রিনটা সেট হয়ে যাওয়ার কথা। আমরা একটু দেখি, এখানে এসে একটু লোড হচ্ছে, একটু সময় দিয়ে আমরা দেখি। তো আমরা এন্ড স্ক্রিন সেট করলাম, কিন্তু এন্ড স্ক্রিনটা আমাদের এখনো এখানে আসেনি, যুক্ত হয়নি। তো আশা করি এটা অল্প সময়ের ভিতরে এটা যুক্ত হয়ে যাবে এখানে, কারণ আমরা যেহেতু এখানে একটা এন্ড স্ক্রিন অ্যাড করে রেখেছি, তো সেহেতু এটা এখানে যুক্ত হয়ে যাওয়ারই কথা। তো আমরা অবশ্যই এটা এখানে যুক্ত হয়ে যাবে। তারপর এখানে মনিটাইজেশন ইনেবল, এটা আসলে আমাদের চ্যানেলে যদি মনিটাইজেশন অন থাকে তাহলে এই ক্রস বাটনটা চলে যাবে এবং এখানে টিক মার্ক হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমাদের ভিডিওটা মেক পাবলিক, তো পাবলিক করতে বলতেছে। তো আমাদের ভিডিওটা তো এখনও এসইও কমপ্লিট হয়নি এবং সেটা এখনও পাবলিশ করা হয়নি, তো এজন্য তারা এখানে ক্রস মার্ক করে রেখেছে। তো এটা আসলে বিষয় না, আমরা আমাদের ভিডিওটা যখন পাবলিশ করব তখন অটোমেটিকলি এটা এখানে টিক মার্ক চলে আসবে। তারপর আমরা চেকলিস্টে পয়েন্ট আরও দেখতে পাচ্ছি, এখানে শেয়ার অন ফেসবুক উইথ অ্যাটলিস্ট ওয়ান লাইক। তো আমাদের এই ভিডিওটা, আমাদের এই কন্টেন্টটাকে তারা বলতেছে ফেসবুকে শেয়ার করার জন্য। তো ফেসবুকে শেয়ার করার ফলে হচ্ছে ওইখান থেকে যদি একটা লাইক চলে আসে তাহলে কিন্তু আমাদের এই যে ক্রস বাটনটা সেটা চলে যাবে। তো আমরা অবশ্যই আমাদের কন্টেন্টগুলো, আমাদের যদি নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের ফেসবুকে পেজে বা ফেসবুক প্রোফাইলে আমরা শেয়ার করব, শেয়ার করে অথবা আমরা গ্রুপে শেয়ার করতে পারি। বিভিন্ন গ্রুপ আছে আমাদের, যেই ভিডিও থাকবে সেই ভিডিও রিলেটেড অনেক ধরনের গ্রুপ পাওয়া যায়, তো এই গ্রুপে আমরা শেয়ার করতে পারি, অথবা আমরা চাইলে একটা প্রাইভেট বা একটা পাবলিক গ্রুপ ক্রিয়েট করতে পারি। তো এইভাবে আমরা ফেসবুকে যে কোনোভাবে একটা শেয়ার করার ফলে কিন্তু এই ক্রস মার্কটা চলে যাবে। এবং এখানে আমরা আরেকটা নিচে সর্বশেষ যে ক্রস বাটনটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট। তো আমাদের ভিডিওটা যখন পাবলিশ হয়ে যাবে, তো আমাদের ভিডিওটা এখান থেকে যে ক্রস বাটনটা পাবলিশ হয়ে গেলে, পাবলিশ হওয়ার পর যদি কোনো
ভিউয়ার্স আমাদের ভিডিওতে কমেন্ট করে, তাহলে কিন্তু এই যে ক্রস বাটনটা এটা চলে যাবে এবং অবশ্যই তো আমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে, তো এই ক্রস বাটনটাও চলে যাবে। তো এভাবে আমরা চেকলিস্ট থেকে চেক করে আমরা এভাবে এই অপশনগুলিকে আমরা ঠিক করে দেব। তো এই হচ্ছে একটা ভিডিকিউ এক্সটেনশনের কাজ। আমরা জাস্ট এখান থেকে আইডিয়া জেনারেট করব। তো এই যে বিষয়গুলি, সেই বিষয়গুলি আমাদের কোনোভাবে স্কিপ হয়ে যেতে পারে। তো আমরা যদি নিজের মাইন্ড থেকে আমরা যদি সম্পূর্ণ এসইওটা কমপ্লিট করি, সেটাও এসইও হয়ে যাবে, বাট এই সম্পূর্ণ বিষয়গুলি আমাদের স্কিপ কোনো না কোনোভাবে একটা স্কিপ হয়ে যেতে পারে। এই জন্য হচ্ছে আমরা শুধুমাত্র এক্সটেনশনটা ব্যবহার করব, বা এই টুলসটা, যে ভিডিকিউ এক্সটেনশন যেই টুলসটা, সেই টুলসটা আমরা ব্যবহার করব, যার ফলে হচ্ছে আমাদের যদি কোনো একটা অপশন কোনোভাবে ছুটে যায়, তাহলে আমরা এখান থেকে দেখে আমরা জাস্ট এটাকে ঠিক করে নিতে পারবো। তো এই সম্পূর্ণ বিষয়গুলি আমরা যদি ঠিক করে ফেলতে পারি, তো অবশ্যই আমাদের ভিডিওর এসইওটা পরিপূর্ণ হয়ে যাবে এবং সেটা ধীরে ধীরে র্যাঙ্ক করতে শুরু করবে। তো তো একটা ভিডিও র্যাঙ্ক করার ফলে হচ্ছে আমাদের ভিউজ আস্তে আস্তে আসতে থাকবে এবং আমাদের চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হতে থাকবে। এটা আসলে একদিনের কাজ না, তো আমাদের অবশ্যই একটা লং টাইম অপেক্ষা করতে হবে। তো এই এসইওর রেজাল্টটা আমরা কোনো না কোনোভাবে একসময় পাবই পাবো। তো আশা করি আপনারা এই বিষয়গুলি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো এরপর আমরা যদি দেখি নিচে এসে আমাদের ট্যাগগুলির কি অবস্থা, তো ট্যাগগুলি আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, তারপর আমরা যদি এখানে চলে আসি, এখানে আসার পর আমরা এখানে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন এগুলি দেখতে পাচ্ছি, ট্যাগ ভলিউম এগুলি আমরা দেখতে পাচ্ছি, এগুলি আমরা মার্ক পেয়ে গেছি। ওকে, জাস্ট এখন আমরা কি করব, আমাদের ভিডিওটা এখন পাবলিশ করার পালা। পাবলিশ করলে আমাদের যে চেকলিস্টের যেই অপশনগুলি, এগুলিকে আমরা অবশ্যই অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেক পাবলিক। আমরা যদি ভিডিওটাকে পাবলিক করি, তাহলে এই ক্রস মার্কটা চলে যাবে এবং আমরা আমাদের ভিডিওটাকে শেয়ার করতে পারবো ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এবং আমাদের ভিডিওতে কোনো কমেন্ট আসলে আমরা এভাবে রিপ্লাই করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা আপনাদের ভিডিওতে এসইও করবেন এবং এর ফলে অবশ্যই আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। তো অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই রকম আরও অনেক ধরনের এসইও টিপস এবং এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকব। আপনারা যদি আপনাদের ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারকে আরও উপরে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন ভিডিওতে। আর আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত অথবা আপনাদের কোনো সাপোর্ট যদি প্রয়োজন হয়, তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেবেন। তো আমি চেষ্টা করব ওখান থেকে আপনাদের কমেন্টে রিপ্লাই করার জন্য এবং আপনাদেরকে পরিপূর্ণ একটা সাপোর্ট দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।